নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় আপডেট যেটা হচ্ছে 26,000 শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ ডি গ্রুপ সি কর্মী বাতিলের যে মামলা, সেই মামলায় সুপ্রিম কোর্ট যে ঘোষণা দিয়েছিল যে তাদের চাকরি একদম বাতিল, অর্থাৎ তাদের লিস্ট বাতিল, প্যানেল বাতিল। তবে আজকে বড় আপডেট দিল, তারা কিন্তু তাদের নিজ নিজ স্কুলে যেতে পারে। দেখুন আপনার চোখের সামনে আজকের সেই আপডেট, যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। আর আর্জি ছিল যারা দাগি নন আপাতত তাদের চাকরি বহাল থাক, আর সেই আবেদনে সাড়া দিয়েছে আদালত। তবে শিক্ষকেরা স্কুলে যেতে পারলেও গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা কর্মী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পূর্ব নির্দেশ যেটা ছিল সেটাই বহাল থাকবে, এখানে কিন্তু পরিষ্কার সেটা বলা হয়েছে। তবে বিস্তারিত যেটা আপডেট দেখুন, পর্ষদের আর্জিতে সাড়া দিল সুপ্রিম কোর্ট। জানানো হলো যারা দাগি নন এমন শিক্ষকরা আপাতত স্কুলে যেতে পারবেন। তবে প্রধান বিচারপতি বেঞ্চের এই নির্দেশ রয়েছে যে আগামী 31শে মের মধ্যে রাজ্যকে একটা হলফনামা দিয়ে জানাতে হবে তারা চলতি বছরেই এই নিয়োগ প্রক্রিয়া শেষ করবে, অর্থাৎ 31শে ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষা নিয়ে তাদের নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করে ফেলতে হবে। আর এই সমস্ত শিক্ষকরা যারা বাতিল বলে ঘোষণা করেছিল, যারা দাগি নন, তারা কিন্তু নিজ নিজ স্কুলে 31শে ডিসেম্বর পর্যন্ত যেতে পারে। আর 26,000 যে চাকরি বাতিল মামলা ছিল সেই মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। তবে যেটা আপনাদের প্রথম লাইনে বললাম সেটা এখানে বলা হয়েছে। আর গত 3 এপ্রিল চাকরি বাতিল যে মামলা রয়েছিল সেই মামলাতে রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। দুর্নীতির অভিযোগে এসএসসির 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় আদালত। আর এর পাশাপাশি কিন্তু শিক্ষকদের বেতনের ফেরত নেওয়ার ব্যাপারেও বলা হয়েছিল। তবে পর্ষদ জানিয়েছে এই রায়ের মধ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়তে চলেছে, অনেক স্কুলে পড়াশোনার মতো শিক্ষক থাকবেন না বলে জানিয়েছেন তারা। আর আদালতে পর্ষদের আবেদনে বলা হয়েছে রাজ্যের 9,487টি উচ্চ বিদ্যালয় এবং 6,952টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সুপ্রিম কোর্টের রায়ের ফলে শিক্ষক সংকট তৈরি হবে। এই সমস্যার কারণ উল্লেখ করে সুপ্রিম কোর্টে, অর্থাৎ এই সমস্যার কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টে পর্ষদের আবেদন করেছিল যারা দাগি হিসাবে চিহ্নিত তারা ছাড়া বাকি শিক্ষকদের আপাতত বহাল রাখা হোক স্কুলে। তবে শেষ পর্যন্ত এই রায়কে বহাল দিল, অর্থাৎ রাজ্যের আবেদন শুনল সুপ্রিম কোর্ট। দেখার বিষয় রয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করতে পারে কিনা। তবে এসএসসির তরফ থেকে চেষ্টা করলে অবশ্যই সম্পূর্ণ করা সম্ভব। আর এই সমস্ত শিক্ষকরা যারা বাতিল নয় তারা নিজের চাকরিতে সারা জীবনের জন্য, অর্থাৎ যার যতটা সময় পর্যন্ত চাকরিতে বহাল থাকার কথা ততটা সময় পর্যন্ত নিজের চাকরি বহাল থাকবে, এতটুকুই আমাদের কাম্য। আর এই মতো রাজ্য চেষ্টা করলে অবশ্যই সেটাও সম্ভব হবে। ধন্যবাদ। ভিডিও